আমরা বাংলাদেশের সাধারণ জনগণ হয়েই আমরা সবচেয়ে বড় পাপ করেছি। এখন দেখা যাচ্ছে বিভিন্ন লোক কমেন্ট করতেছে যে স্বৈরাচারের পতন হয়েছে, স্বৈরাচার কি করে গেছে, মেট্রো রেল করিছে, পদ্মা সেতু করিছে, অমুক জায়গায় ট্যানেল করিছে, অমুক জায়গায় করিছে। কিন্তু আসলেও বাংলাদেশের জনগণরে যে কতটুক ব্যথা দিয়ে গেছে এইটুক তো কেউ বলতেছেন না। বর্তমান বাংলাদেশে 99.3 মিলিয়ন ডলার দিনা আছে। 15 বছর ক্ষমতায় থেকে 98 মিলিয়ন ডলার বাংলাদেশের বাইরে পাচার হয়েছে, যা বর্তমানে বাংলাদেশ টাকায় 11 লক্ষ কোটি টাকা আসে। তাই 11 লক্ষ কোটি টাকা বাংলাদেশ বর্তমান ঋণ। এই টাকা হলে ট্যানেল কয়টা করা যায় আর পদ্মা সেতু কয়টা করা যায়? আর এই ব্যথাগুলো কারা সহ্য করবে? এক পীর সাহেব আসবে, 14 বছর 15 বছর সিঁড়ে ধরে এরকম পড়ে থাকবে, 11 লক্ষ কোটি টাকা দিনা বানাই দিয়ে যাবে। আর এই বাংলাদেশের জনগণ ধরো মারো করো, এইভাবে কিয়ামত পর্যন্ত বাংলাদেশের জনগণকে পাগল সাজায়ে এর ব্যথা করে রাখবে। এই দিনা তো তারা শোধ হবে না। তারা কেউ মাঠেও কাজ করতে যায় না, তারা এই বিদেশে কেউ ব্যবসাও মারে না। এই সমস্ত দায়ভারেই জনগণের মাথার পরে পড়ে। শুধু উন্নয়ন উন্নয়ন উন্নয়ন। অমুক জায়গায় ট্যানেল করিছে, অমুক জায়গা বিদ্যুৎই 16,000 মেগাওয়াট 32,000 মেগাওয়াট বানাইছে, পদ্মা সেতু করিছে। 4 মাস আগে পদ্মা সেতুর পথ দিয়ে আমি গেছি, ওই আমার তো টোল দিয়ে যা লাগিছে। তো এবার এত টাকা দিনা থাকবে কেন? তা ভাই, আপনারা যে এত নাচানাচি করেন, তারা কিন্তু মাঠে পাট কাটতেও যায় না, ধান কাটতেও যায় না, সব কিন্তু এই জনগণের টাকায়। তাদের বাড়ি হচ্ছে জনগণের টাকায়, গাড়ি হচ্ছে জনগণের টাকায়, তারা এত টাকা পাচার করতেছে এই জনগণের টাকা।